হিস্ট্রি আছে ক্লাস 9 এর লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এজি গার্ডিনার। দেখো, আলফ্রেড জর্জ গার্ডিনার 1865 তে জন্ম, 1946 মৃত্যু। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর, ব্রিটিশ জার্নালিস্ট এবং অথর, লেখক এবং সাংবাদিক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ, তিনি ছদ্মনামে লিখতেন আলফা অফ দ্য প্লাউ। আর হাইলি রিগার্ডেড হিজ ইউনিকনেস lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. তিনি জীবনের বেসিক মানে একদম প্রকৃত সত্য আর কি, মূল সত্যগুলো খুব সহজে হাসির ভাবে মজার ভাবে বলতে পারতেন আর কি। The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. এগুলো সব কি? Pillars of the society, pebbles on the shore, many furrows and leaves in the wind, এগুলো সব তার সুন্দর সুন্দর লেখা আর কি। In this text, which is an edited version of Gardiner's easy essay of the same name, এই যে পাঠ্যাংশটি অল অ্যাবাউট এ ডগ, এটা একই নামে সম্পাদিত রূপ আর কি, সংস্করণ আর কি। of the author observes how to a bus conductor makes a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. একটা মহিলা একটা কুকুরকে নিয়ে এসেছিল, সেই জন্য তাকে একটা বাস কন্ডাক্টর কিভাবে একটা ডবল ডেকার দোতলা বাসের উপরে উঠতে বাধ্য করলো, সেই নিয়েই গল্পটা আর কি। While watching the incident and its reaction among other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more humane. এই যে কন্ডাক্টর যখন এই মহিলাকে ঠান্ডায় জমে যাওয়া ডবল ডেকার উপরে পাঠাচ্ছিল আর কি, এটা ঘটেছিল শুধু এই কারণে যে মহিলার সঙ্গে একটা কুকুর নিয়ে এসেছিল। তো লেখক এই কন্ডাক্টরের কাজ বাজে ব্যবহারের জন্য বাসের অন্য যাত্রীর যে কষ্টভোগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেটাও বর্ণনা করেছে। কাহিনী শেষে লেখক কন্ট্রাক্টরকে উপদেশ দিয়েছেন কিভাবে ধরাবাঁধা নিয়ম আর বাস যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য নির্দেশিকা হিসেবে নিয়মের মধ্যে পার্থক্য করতে হয়। পরে নিয়ম কানুনগুলো মেনে চলতে হয় প্রয়োজন মতো, আক্ষরিকভাবে নয়। এই বিষয়ে আজকে মূল পড়াটা আর কি। এবার দেখো গল্পটা পড়া যাক। আজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা রাখতে রাত্রে আর কি। And even at the far end of the bus, the east wind cut like a knife, মানে ইস্ট উইন্ডকে ছুরির মতো কাটছে, প্রচন্ড ঠান্ডা যেরকম হয় আর কি। The bus stopped and two women and a man got in together and filled the back place. বাসটা থামলো এবং টু ওমেন, দুজন মহিলা এবং একটা মানুষ ছেলে আর কি, লোক আর কি, ম্যান গট টুগেদার, সে তারা একসাথে উঠলো and filled the back place, ফাঁকা জায়গাটা পূর্ণ করলো। The younger woman carried a little Pekingese dog, একটা সুন্দর সুন্দর এক প্রকার পেকিনিস, এক প্রকার কুকুর, সেটা তার কাছে ছিল, মহিলাটার কাছে। যুবতী মহিলাটার কাছে। The conductor came in and took their fares, তখন কন্ডাক্টর ভিতরে এসে এবং তার ভাড়া নিচ্ছে। Then his eye rested on the beady-eyed dog, এই যে পুতির মতো চোখ চোখ করা এই কুকুরটার উপর তার চোখ পড়লো। I saw trouble coming, আর এটা দেখে আমি বুঝতে পারলাম এবার সমস্যা আসতে চলেছে আর কি। This was the opportunity for which the contractor had been waiting. এটা সুযোগের জন্য কন্ট্রাক্টর বসেছিল, আসলে ওর একটু রাগ ছিল ভিতরে ভিতরে আর কি। And he intended to make the most of it, এবং সে ভাবলো এটাকে পরিপূর্ণ ব্যবহার করবে। I had marked him as the type who had a general vogue grievance about everything. আমি বুঝতে পারলাম সে হচ্ছে সেই টাইপের লোক যার সবকিছু নিয়ে একটা রাগ থাকে আর কি। He seemed to have a particular grievance against passengers, আর তার রাগ কাদের উপরে? প্যাসেঞ্জারদের উপরে। Who came and sat in his bus while he shivered at the door. সে তারা আসছে প্যাসেঞ্জারের ভিতরে, বাসের ভিতরে আরামে বসে, আর সে দরজায় কাঁপছে আর কি, সেই জন্য তার রাগটা আরো বেশি। You must take that dog out, he said. এটা বলে তুমি কুকুরটাকে অবশ্যই বাইরে বের করবে। I shall certainly do nothing of the kind. আমি এরকম কিছুই করবো না। You can take my name and address, said the woman. তুমি আমার নামটা নিতে পারো, ঠিকানা নিতে পারো। She said evidently expected the challenge and knew the reply. সে চ্যালেঞ্জটা নিল এবং তার উত্তরও শুনলো আর কি। You must take the dog out, that's my order. তুমি কুকুরটাকে অবশ্যই বাইরে নেবে, এটা আমার আদেশ আর কি। I want to go on the top of the bus in such weather. মহিলা কি বলছে? আমি এই আবহাওয়ায় তো বাসের উপর উঠতে পারবো না। It would kill me, এটা আমাকে মেরে ফেলবে, said the woman. মহিলা বললো। Certainly not, said the lady companion. আর ওর সাথে যে আরেকজন মহিলা ছিল, লেডি কম্পেনিয়ন ছিল, সঙ্গী ছিল, এটা হতেই পারে না। You have got a cough as it is. তোমার এমনি ঠান্ডা লেগেছে। It's nonsense, said her male companion. আচ্ছা, পুরুষ সঙ্গী কি বললো? হ্যাঁ, একদম বোকার মতো কথাবার্তা, এটা হতেই পারে না আর কি। এখন এই ঠান্ডার মধ্যে কেউ উপরে যায়? The conductor pulled the bell, কন্ডাক্টর বেলটাকে টানলো, and the bus started, এবং ফলে কি হলো? বাসটা থেমে গেল। This bus does not go until the dog is brought out. এই কুকুরটাকে যতক্ষণ না বের করা হচ্ছে বাস যাবে না। He stepped onto the pavement and waited. সে পেভমেন্টে ফুটপাতে নেমে গেল এবং অপেক্ষা করতে লাগলো।
ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ টাইম, যেন একটা বিশাল বিজয় হয়ে গেছে আর কি সে। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আর আইন তার কাছে ছিল, যে কুকুর বা অন্য যেহেতু প্রাণী তো বাঁচার জন্য নয়, কিন্তু আইন আছে ঠিক আছে, কিন্তু ছোট্ট যার ঝামেলা করছে না তার জন্য এই আইন প্রযোজ্য হওয়া ঠিক না। তো সে কি করলো, সে তার দিকে আইনই আছে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু সবাই বাসের মধ্যে যারা সবাই দেখছে যে তো কোনো ঝামেলা করছে না, তাহলে সবাই সেই মহিলাটাই কুকুরটার দলে ছিল। দে টকড ইন রেজ ভয়েস, তারা বলতে থাকলো শেমফুল, কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো, লজ্জাজনক ঘটনা, এটা পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট, তাকে আমরা রিপোর্ট করবো। লেটস মেক হিম আস গিভ আস আওয়ার ফেয়ার ব্যাচ, আর ওই কন্ডাক্টরকে ডাকো, ওকে আমাদের ভাড়া ফেরত দিতে আমরা চলে যাচ্ছি আর কি। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাচ, আমাদের ভাড়াও ফেরত দিতে আমরা চলে যাই। The little animal sat blinking at the dim lights, হালকা আলোতে সেই ছোট্ট প্রাণীটি কি করছে, তার চোখ জলজল করছে আছে। আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজ, আর সে তো জানে না সে কি সমস্যা ফেলে দিয়েছে তার মালিককে আর কি। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে আসলো। সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, ইউ ক্যান নট লিভ আস হিয়ার অ্যাট অল নাইট, নো ফেয়ার্স ব্যাক, সেড দ্য কন্ডাক্টর। সবাই তখন কি বলতে লাগলো, তুমি সারা তো আমাদের এখানে অপেক্ষা করাতে পারো না, তুমি আমাদের নিয়ে যাওয়ার জন্য উঠিয়েছো, তুমি আমাদের ভাড়া ফেরত দাও, আমরা চলে যাই আর কি। তখন ও বলছে, কন্ডাক্টর বলছে, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 passengers got out and disappeared into the night, 2 জন আর 3 জন হয়তো নেমে গেল এবং তারা অদৃশ্য হয়ে গেল, মানে তারা চলে গেল বিরক্ত হয়ে আর কি। The conductor turned on the pavement, ফুটপাতের দিকে ঘুরলো, went to the driver to have a talk with him, আর ড্রাইভারের দিকে গেল এবং তার সাথে কথা বললো। Another bus, the last on the road, আর রাস্তার অন্য শেষ দিকে শেষ বাসটা আর কি, হ্যাঁ, ওয়েন্ট বাই, সেটাও চলে গেল। It seemed indifferent to the shouts of the passengers to stop, আর এই যে প্যাসেঞ্জাররা থামতে বলছিল যাতে ওই বাসে উঠে যাবে, কিন্তু সেই বাসটা থামলো না। A policeman strolled up and looked at in the door, একটা পুলিশম্যান সেখানে পাহারা দিচ্ছিল, সে কি করলো, ঘুরে বেড়াচ্ছিল, যে সে দরজা দেখে গেল, দেখলো। দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড আপিলস, তার কাছে অনেক প্রোটেস্ট করলো, আপিল করলো। হ্যাঁ, হিজ গট হিজ রুলস, ইউ নো, সে কি বলছে, হি ইজ সেইড জেনিয়ালি, সে নরম বলছে, ওর নিয়ম তো মেনে চলেছে, কি বলার আছে আমার আর এরকম ব্যাপারটা। দেন হি ওয়েন্ট away to stand a few yards down the street, তারপরে সে চলে গেল রাস্তার দিকে আর কি। There he was joined by the 2 more constables, সেখানে তো আরো 2টো কনস্টেবল সে যোগ দিল, কিন্তু কিছু বললো না আর কি, কারোর জন্য কিছু করলো না। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of victory. কন্ডাক্টর কি করলো জানো, একজন ক্যাপ্টেন আর কি, যে ভিক্টরি হতো সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি। Human passengers voice rose above the gale, থ্রেটিং দ্য বাস কন্ডাক্টর, একটা মহিলা বাস কন্ডাক্টর গরম দিচ্ছে আর কি, থ্রেট করছে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, একদম সে রাত্রির মতো ঠান্ডা, তার কোনো কিছুতে কিছু হচ্ছে না। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, পেভমেন্টে আছে আর কি। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, আর সে রেগে গেল মহিলাটা কার উপরে, সেই 3 জন পুলিশদের উপরে যারা এই নাটকটা দেখছে, কিছুই ব্যবস্থা করছে না তার জন্য। দেন শি কেম ব্যাক, তারপর সে চলে আসলো, কল্ড হার কোম্পানি, তার সঙ্গী বললো, অ্যান্ড ভ্যানিশ, এবং চলে গেল, হ্যাঁ, ভ্যানিশ হয়ে গেলো, চলে গেল আর কি। দ্য বাস ওয়াজ এমপ্টি, বাস ফাঁকা হয়ে গেল। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ এট লাস্ট, এখন সে কি করলো, যুবতী মহিলা বললো, আমি বাসের উপর যাচ্ছি আর কি। ইউ উইল হ্যাভ নিউমেনিয়া, দ্য ম্যান সেড, লোকটা কি বললো, যে পুরুষ সঙ্গীটা ছিল সে বললো, তোমার নিউমোনিয়া হয়ে যাবে আর কি, তোমার। When she had disappeared up the stairs, যখন সে উপরে উঠে গেল, the conductor came back and pulled the bell, কন্ডাক্টর আসলো এবং বেলটাকে নাড়ালো। The bus went up, বাসটা চলতে শুরু করলো। He stood triumph, যেন সে বিজয়ী আর কি। While his conduct was criticized in his face by the passenger, কিন্তু প্যাসেঞ্জারের মুখ দেখে বলছে তার যে ব্যবহারটাকে প্যাসেঞ্জার কিন্তু সব ক্রিটিসাইজ করছে, সব কেউ ভালো চোখে দেখছে না। Then the bus developed engine trouble, তারপর কি শুরু হলো, এবার সমস্যা, বাসের ইঞ্জিন ট্রাবল শুরু হলো। হ্যাঁ, and the conductor went to the help of the driver, ড্রাইভারের সাহায্যের জন্য আসছে। It was a long job, অনেকক্ষণ লাগলো আর কি। Meanwhile, ইতিমধ্যে the lady with the dog stole down the stairs and re-entered the bus, ততক্ষণে ঠান্ডার মধ্যে বসে থাকবেন উপরে, সে নেমে আবার ভিতরে ঢুকে গেল বাসের মধ্যে। When the engine was put right, the conductor came back and pulled the bell, ইঞ্জিন ঠিক হয়ে গেল, তখন এসে নিয়ে আবার বেল টানলো বাস চালানোর জন্য। Then his eye fell on the dog, তখন তার
চোখটা পড়লো ওই কুকুরের উপরে, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ এগেন, আবার সেই বেলের দড়ি ধরে টানলো যাতে বাস থেমে গেল। দ্য ড্রাইভার লুক রাউন্ড, ড্রাইভার দেখছে কি হলো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ অ্যান্ড দ্য বাস স্টপ, ও কুকুরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল আর কি, পয়েন্ট করে দেখিয়ে দিল, তখন বাসটা আবার থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগেন অল ওভার অনস এগেন, আবার সেই একই ঘটনা ঘটতে লাগলো আর কি। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, আবার সেই পেভমেন্ট পথচারীতে ঘুরছে আর কি। অ্যান্ড দ্য লিটল ডগ blinked at his lights. The lady again declared that she would not go to the top and finally went. সে আবার মহিলাটা বললো আমি উপরে যাব না, কিন্তু শেষ পর্যন্ত সে গেল। The bus was soon empty. বাস তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে ফাঁকা হয়ে গেল। And I was the last passenger left behind. আমি একমাত্র ব্যক্তি যে একদম শেষ প্যাসেঞ্জার হলাম। I have got my rules. The conductor said to me. কন্ডাক্টর আমাকে কি বলছে, বোঝানোর চেষ্টা, আসলে কেউ যদি কিছু করে সে বোঝানোর চেষ্টা, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করে, এটা জাস্টিফাই করা বলে, জাস্টিফাই করার চেষ্টা করছে যে আমি আমার নিয়ম মেনেছি না। He had won his victory, সে জন্য জিতে গেছে, but felt that he would like to justify himself to somebody, তাকে কি হয় কাউকে জাস্টিফাই করছে আর কি। রুলস আই সে এটা নেসেসারি থিংস, আমি বললাম যে রুলস তো ঠিক আছে, রুলসটা নেসেসারি কি সবকিছু। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট, কিছু কিছু কঠিন রুলসও আছে, লাইক দ্য রুলস অফ দ্য রোড, রাস্তার নিয়ম বিশেষ করে। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা আইন ভাঙা যায় না। উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, এবং যেটা জীবন এবং অঙ্গহানির ঘটনা ঘটতে পারে এরকম প্রবলেম ছাড়া রুলসকে ভাঙা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ইউর গাইডেন্স, কিছু রুলস আছে তোমাকে গাইডেন্সের জন্য, যেগুলো ভাঙলো হালকা পাতলা কিছু হয় না আর কি। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, বিশেষ করে এই কুকুরটা সম্পর্কে, কুকুর নিয়ে ভিতরে ঢোকাই যাবে না ভাবলাম, কিন্তু যাতে কুকুরটা মানে সেই কুকুর কি এটা, তাতে কোনো প্রবলেম হচ্ছে সেরকম নয় তো। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স, আর এখানে তুমি তোমার সাধারণ জ্ঞান ব্যবহার করতে পারতে। দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিচ নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার। এটা স্পিড মানে এই রুলগুলো আছে প্যাসেঞ্জারদের কমফোর্ট দেওয়ার জন্য, ধরো অনেক লোক যদি বাসে থাকতো তাহলে প্রবলেম হতো সেই জন্য, কিন্তু এখানে তো লোক বেশি ছিল না। ইউ হ্যাভ কেপ দ্য রুল, তুমি রুল মেনেছো ঠিক আছে, বাট ব্রোকেন ইজ স্পিড, কিন্তু এর স্পিডটা ভেঙে দিয়েছে, যে মূল জিনিসটা রুলগুলো করা হয়েছে সেইটা ভেঙে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, তোমাকে ভালো উইল নিয়ে ভালো ইচ্ছা নিয়ে রুলটা মানতে হবে, এবং টেম্পারটাও মেজাজটাও ভালো রাখতে হবে। হি টুক ইট ভেরি ওয়েল, সেটা ভালো করে নিল। অ্যান্ড when I got off the bus he said good night quite amiably, এবং আমি যখন বাস থেকে নেমে গেলাম সে আমাকে শুভরাত্রি জানালো বেশ অমায়িক ভাবে আর কি। পেকিনিজ ডগ মানে এক প্রকার কুকুর আর কি। স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার, ফ্ল্যাট ফেস এবং ছোট টাইপের এবং সুন্দর সুন্দর লোম দিয়ে ঢাকা। বিডি আইট মানে স্মল আইট, খুদে চোখ আর কি। স্ট্রোল্ড আপ মানে ওয়াকড আপ, আর ইন্ডিগনেন্ট মানে অ্যাংরি, খুব রাগান্বিত। জেনিয়ালি মানে প্লেজেন্টলি, নরম ভাবে আর কি। আর দেখো গেল, গেল মানে স্টর্ম, তীব্র হাওয়াকে বলছে গেল। এবার গল্পটা একটু বাংলা শুনে নাও, তাহলে দেখো আরো ভালো করে বুঝতে পারবে। আমি বাসে ভ্রমণ করছিলাম, সেটা ছিল খুব ঠান্ডা রাত, আর এমনকি বাসটার শেষ প্রান্ত ঠান্ডা পূবালি বাতাস ছুরির মতো কেটে কেটে যাচ্ছিল। বাস একটা জায়গায় থামলো, আর একজন লোক ও দুটি মহিলা একসঙ্গে বাসে উঠলো আর খালি সিট পূর্ণ করলো। কম বয়সী মহিলাটি সঙ্গে একটি পিকিনিজ কুকুর এনেছিল। কন্ডাক্টর কাছে এসে তাদের ভাড়া নিল, তারপর চোখ পড়লো পুতির মতো চোখওয়ালা কুকুরটার উপর। আমি বুঝতে পারলাম ঝঞ্ঝাট আসছে। এই সুযোগটার জন্য কন্ট্রাক্টর অপেক্ষা করছিল, আর সে সেটার পূর্ণ সদ্ব্যবহার করতে চাইলো। আমি লক্ষ্য করেছিলাম সে সেই ধরনের লোক যার সবকিছু সম্পর্কে অনির্দিষ্ট সাধারণ অভিযোগ আছে। বিশেষত তার ক্ষোভ আছে সেই সব বাস যাত্রীদের বিরুদ্ধে যারা বাসে এসে বসছে আর সে বাসে দরজায় দাঁড়িয়ে কাঁপছে। সে বলল, আপনি ওই কুকুরটাকে বাইরে নিয়ে যাবেন। মহিলাটি বলল, আমি তা করব না, আপনি আমার নাম ঠিকানা নিতে পারেন। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মহিলাটি এরকম প্রশ্ন প্রত্যাশা করেছিল এবং তার উত্তরও তৈরি করে রেখেছিল আর কি। আপনি অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যাবেন, এটাই আমার নির্দেশ। আমি এরকম আবহাওয়ায় বাসের ছাদে বা উপরতলায় যাব না, তাতে আমি মারা পড়বো। মহিলা বলল। তার মহিলা সঙ্গীটি বলল, অবশ্যই না, তোমার কাশি হয়েছে। তার পুরুষ সঙ্গীটি বলল, কি কাণ্ডহীন কথা। কন্ট্রাক্টর ঘন্টা বাজালো আর বাসটা থেমে গেল। যতক্ষণ না কুকুরটাকে বাইরে নিয়ে যাওয়া হয় ততক্ষণ বাস ছাড়বে না। সেই ফুটপাতে নেমে গিয়ে অপেক্ষা করতে লাগলো। এটা তার জয়ের মুহূর্ত। তার পক্ষে ছিল আইন। বাসের প্রত্যেকেই মহিলাটিরও তার কুকুরের পক্ষে ছিল। তারা জোর গলায় বলতে লাগলো, লজ্জাজনক, পুলিশ ডাকো। আমাদের সকলের তাকে বলা উচিত বা রিপোর্ট করা উচিত। ওকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করা উচিত। হ্যাঁ তাই হোক, ওকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করাতে হবে। ছোট্ট প্রাণীটি যে ঝঞ্ঝাটটি তৈরি করেছে সে বুঝতে না পেরে আবছা আলোয় মিটমিট করে তাকিয়ে বসে রইল।
কন্ডাক্টর দরজার কাছে এলো। কিছু মাঝযাত্রী দাবি করলো, আমাদের ভাড়া ফেরত দাও, তুমি আমাদের নিয়ে যাবার জন্য নিযুক্ত, তুমি সারা রাত আমাদের এখানে ফেলে রাখতে পারো না। কন্ডাক্টর বলল, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2-3 জন বাসযাত্রী বেরিয়ে এলো এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কন্ডাক্টর ফুটপাতের উপর ঘুরে দাঁড়ালো, তারপর ড্রাইভারের কাছে গিয়ে কিছু বলল। আর একটা বাস, সেই রাস্তার শেষ বাস চলে গেল। বাসটা থামাবার জন্য বাসযাত্রীদের চিৎকারে কোনো ফল হলো না। একজন পুলিশ ঘুরতে ঘুরতে এদিকে এগিয়ে আসলো এবং দরজায় উঁকি মারলো। বাসযাত্রীরা ক্রুদ্ধ প্রতিবাদ আর আবেদনে ফেটে পড়লো। সে মৃদু স্বরে বলল, আপনারা জানেন আইন তার পক্ষে। তারপর সে রাস্তার কয়েক গজ হেঁটে দাঁড়িয়ে পড়লো। সেখানে তার সঙ্গে আরো 2জন কনস্টেবল যোগ দিল। তখনও ছোট্ট কুকুরটা আলোর দিকে মিটমিট করে তাকাচ্ছিল, আর কন্ট্রাক্টর বিজয়ের মুহূর্তে ক্যাপ্টেনের মতো এদিক ওদিক পায়চারি করতে লাগলো। কন্ট্রাক্টরকে ভয় দেখানোর জন্য একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর ঝোড়ো বাতাসকে ছাপিয়ে উঠল। কিন্তু কন্ডাক্টর রাতের মতো ঠান্ডা আর ফুটপাতের পাথরের মতো কঠিন হয়ে রইল। মহিলাটি 3জন পুলিশের উপর বিরক্তি প্রকাশ করলো, যারা নাটক দেখার জন্য রাস্তার উপর দাঁড়িয়েছিল। তারপর সে ফিরে এসে তার সঙ্গীকে ডাকলো আর অদৃশ্য হয়ে গেল। বাস খালি হতে শুরু করলো। অবশেষে কম বয়সী মহিলা, যার সঙ্গে কুকুর ছিল, বলল, আমি বাসের উপরতলায় যাব। সঙ্গে লোকটি বলল, তোমার নিউমোনিয়া ধরবে। তখন সে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। কন্ডাক্টর ফিরে এলো আর ঘন্টা বাজালো। বাস চলতে শুরু করলো। সে বিজয়ের মতো দাঁড়ালো আর তার মুখের উপর বাসযাত্রীরা তার ব্যবহারের সমালোচনা করতে লাগলো। তারপর বাসের ইঞ্জিনে গন্ডগোল দেখা গেল আর কন্ট্রাক্টর ড্রাইভারকে সাহায্য করতে গেল। ওটা অনেকক্ষণের কাজ। ইতিমধ্যে মহিলাটি কুকুরকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে চুপি চুপি বাসের মধ্যে ঢুকে পড়লো। যখন ইঞ্জিন ঠিক হলো তখন কন্ট্রাক্টর ফিরে এলো আর 1 ঘন্টা বাজালো আর কি। তারপর তার চোখ পড়লো কুকুরটার উপর আর তার হাত পড়লো ঘন্টার দড়ির উপরে। ড্রাইভার ঘুরে তাকালো। কন্ট্রাক্টর কুকুরটার দিকে ইঙ্গিত করলো আর বাসটা থেমে গেল। আবার পুরো সংগ্রাম শুরু হলো। কন্ডাক্টর ফুটপাথে চলে গেল। ছোট্ট কুকুরটি আলোর দিকে বিটবিট করে তাকাতে লাগলো। মহিলাটি আবার ঘোষণা করলো যে সে বাসের ছাদে যাবে না, আর শেষ পর্যন্ত সেখানে গেল। বাস শীঘ্র খালি হতে লাগলো। আমি শেষ যাত্রী হিসেবে পড়ে রইলাম। কন্ট্রাক্টর আমাকে বলল, আপনি নিয়ম মানতে বাধ্য। সে তার যুদ্ধ জয় করেছে, কিন্তু বুঝতে পারলো যে কারো কাছে তার কাজের সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া দরকার। আমি বললাম, নিয়ম প্রয়োজনীয় জিনিস, কিন্তু নিয়ম ধরা বাঁধা, যেমন রাস্তা যানবাহনের নিয়ম, যা ভাঙা যায় না, যেহেতু তাদের জীবন বিপন্ন হতে পারে। কিন্তু কিছু নিয়ম নির্দেশিকার মতো, যেমন কুকুর সম্পর্কের নিয়ম, এখানে তুমি তোমার কাণ্ডজ্ঞান ব্যবহার করতে পারো। এগুলি যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য মোটামুটি ভাবে মানা উচিত, আক্ষরিক ভাবে নয়। তুমি নিয়ম মেনেছো, কিন্তু তার তাৎপর্য ভেঙেছো। কিছুটা সদিচ্ছা ভদ্র ব্যবহারের সঙ্গে তোমার নিয়ম রক্ষা করা উচিত। সেটাকে ভালোভাবে নিল, আর যখন আমি বাস থেকে নামলাম সে ভদ্রবাবু আমাকে শুভরাত্রি জানালো। স্টুডেন্টস, আজকে পর্যন্তই। তোমরা অন্য ভিডিওর সাথে এটাও দেখতে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।